বন্ধুগণ, ফাইনালি গুড নিউজ। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন অ্যাপস শেয়ার করব এবং যে অ্যাপসটির মাধ্যমে আপনারা রেলের বিভিন্ন ইনফরমেশন পাবেন, যেখান থেকে রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন, আনরিজার্ভ টিকিট কাটতে পারবেন এবং প্ল্যাটফর্ম ই টিকিটও আপনি কিন্তু কাটতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কোচ যে পজিশন, সে পজিশনগুলো চেক করতে পারবেন এবং ট্রেনটি কোথায় রয়েছে সেটাও কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। এছাড়াও আপনারা ফুড অর্ডার, বিভিন্ন সুবিধা কিন্তু রয়েছে এই অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসটি কিন্তু রেল দপ্তর কিন্তু নতুন চালু করেছে। তো তাই বলবো, এই অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে আপনার ফোন থেকেই কিন্তু এই অ্যাপসটি চালনা করতে পারবেন এবং ফোন থেকেই আপনারা বাড়িতে বসে টিকিটও কাটতে পারবেন। তো বিভিন্ন রিজার্ভেশন টিকিট বা আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট, এই টিকিটগুলো আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কাটতে পারবেন। তো এই অ্যাপসটির নাম হলো রেল ওয়ান অ্যাপস। তো এই রেল ওয়ান অ্যাপস আপনাকে প্রথমে আপনার প্লে স্টোরে গিয়ে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লিখতে হবে রেল ওয়ান। তো রেল ওয়ান লেখার সাথে সাথেই আপনার সামনে চলে আসবে ইন্টারফেসটা, সেখানে আপনারা এই অ্যাপসটি দেখতে পাবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এই মুহূর্তে ইনস্টলেশন করে রেখেছি। তো এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। তো রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটি খুলে যাবে। তো খুলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন, দেখুন প্রথমে হাই এসকে গিয়াসউদ্দিন লেখা রয়েছে, আপনার প্রোফাইল নামটি শো করবে। এবার দেখুন এখানে জার্নি প্ল্যানার রয়েছে। তো এখান থেকে দেখুন প্রথমে রয়েছে রিজার্ভেশন, তারপরে রয়েছে আনরিজার্ভ, তারপরে প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে টিকিট কাটার জন্য। এরপরে এখানে রয়েছে মোর অফারিং। ঠিক আছে, তো এরপরে নিচের দিকে দেখুন এখানে রয়েছে অর্ডার ফুড, ফাইল, রিফান্ড, মেল, মার্ডার, গো টু ওয়েবস। তো এই ধরনের কিন্তু অপশানগুলো রয়েছে। তো প্রত্যেকটা অপশানের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি যে রিজার্ভড অপশানটি আমি যখনই ক্লিক করছি, দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু একটি ইন্টারফেস খুলেছে। তো যেখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রম আর ডিপারচার, তো ডেস্টিনেশন তো ফ্রম, এখানে আপনি কি করবেন, জাস্ট আপনি ধরুন হাওড়া থেকে যাবেন, এখানে আপনি কি করবেন, হাওড়াটা সিলেক্ট করে নিন বা আপনি যে স্টেশন থেকে যেতে চাইছেন সেই স্টেশনের নামটা এখানে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে কি করতে পারবেন, এরপর হচ্ছে ডেস্টিনেশনের ঘরে আপনি এবারে যে জায়গায় যাবেন, ধরুন আমি এখানে দিল্লি দিলাম। তো দিল্লি দেওয়ার পর দেখুন এখানে শো করলো। এবার হচ্ছে এখানে দেখুন ডিপারচার ডেটটা, আপনি কবে যাবেন। ঠিক আছে, তো কবে যাবেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা 3টে ডেট রয়েছে এবং পাশাপাশি এখানে দেখুন জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখানে ডেটগুলো সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি একটা ডেট দিলাম। এবার এখানে দেখুন ক্লাস অপশন রয়েছে, আপনি কোন ক্লাসে নিতে চাইছেন, 2S, VS, SL, CC, VC, 3E, 2A। তো বিভিন্ন ক্লাস রয়েছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। জাস্ট আমি স্লিপারে হাত দিলাম। এখান থেকে দেখুন এবারে হচ্ছে জেনারেল না লেডিস না ডিউটি পাস না তৎকাল না প্রিমিয়াম তৎকাল, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো জেনারেল হলে আপনি জেনারেল সিলেক্ট করবেন, তৎকাল হলে আপনি তৎকাল সিলেক্ট করবেন এবং প্রিমিয়াম তৎকাল হলে প্রিমিয়াম তৎকালে সিলেক্ট করবেন। তো আমি জেনারেলে ক্লিক করলাম। তো জেনারেল ক্লিক করার পর এবার দেখুন আদার একটা অপশান রয়েছে। তো এখানে দেখুন প্লিজ সিলেক্ট করবেন। এখানে বলেছে যে কানেক্টিং জার্নি, রেলওয়ে পাস কানেকশান না পারসন উইথ ডিসেবিলিটি কানেকশন। তো এই অপশানের মধ্যে যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু কানেক্টিং জার্নিতে ক্লিক করলাম। ঠিক আছে, এবার এখানে সার্চ অপশানটি চলে এসেছে। তো সার্চে গিয়ে আপনি সার্চ মারবেন। তো সার্চ মারার সাথে সাথেই আপনার কী কী ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে পূর্বা এক্সপ্রেস রয়েছে এবং নেতাজি এক্সপ্রেস রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ট্রেনগুলি দেখতে পাবেন। এবার হচ্ছে ডান দিকে দেখুন এখানে সিট অ্যাভেলেবিলিটি বলে অপশান রয়েছে। যা সিট অ্যাভেলেবিলিটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে যে স্লিপারে কত রেটটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। সিট আছে কি না সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে একটা ট্রেন দিয়ে আমি সার্চ করে দেখালাম। তো আমি জাস্ট নেতাজি এক্সপ্রেসে যাব। এখানে দেখুন স্লিপার ওয়েটিং লিস্ট এত, হ্যাঁ, ট্রেন ডিপার্টার, এটা মানে ট্রেনটা বেরিয়ে গেছে। আর এখানে দেখুন ওয়েটিং লিস্ট কতগুলো করে আছে, হ্যাঁ, 1 ইয়ারে, 2 ইয়ারে এবং হচ্ছে 3 ইয়ার। তো 3 টায়ারেও কিন্তু ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা ট্রেনগুলো কিন্তু সার্চ করতে পারবেন। এটা আমি দেখালাম যেটা হচ্ছে রিজার্ভ টিকিটের ক্ষেত্রে। এবার দেখুন এখানে আনরিজার্ভ টিকিট রয়েছে। তো আনরিজার্ভে জাস্ট আমরা এখান থেকে কী করব, এখানে যাব
যে গিয়ে এখান থেকে ধরুন হাওড়া দিয়ে দিলাম। হাওড়া দেওয়ার পর আমি ধরুন দিলাম বর্ধমান দিলাম, বার্ড 1 দিয়ে দিলাম, বার্ড 1, বার্ড WA, টাইপটা প্রবলেম করছে, তো বার্ড 1 দিলাম যে কোনো একটা, এখান থেকে দিয়ে ধরুন এখানে প্রচুর আপনারা স্টেশনের নাম পাবেন। আপনি যে স্টেশনে যেতে চাইছেন সেই স্টেশনে ধরুন একটা সিলেক্ট করলেন, ঠিক আছে, দিয়ে এবারে প্রসেস টু বুক। এখান থেকে দেখুন ব্যান্ডেল ভায়া কাটোয়া জংশন, ব্যান্ডেল জংশন, হ্যাঁ, আপনি কোন রুট হয়ে যাবেন সেই রুটগুলো আপনাকে এখানে শো করানো হচ্ছে। তো যেটা দিয়ে যাবেন সেটা আপনি সিলেক্ট করলেন। এবার এখান থেকে দেখুন কতজন যাবে, বাচ্চা আছে কি না বা অ্যাডাল্ট কতজন হবে, এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার ক্লাস আছে, ফেয়ার রয়েছে কত টাকা, এবং সেটা তারপরে এখানে বুকে হাত দিলে কিন্তু বুক হয়ে যাবে। যদি আমি বুকে হাত দিই, দেখুন এখানে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু টিকিট কেটে নিতে পারবেন, ঠিক আছে। বা আপনাকে যদি এখানে ওয়ালেট রয়েছে, সেই ওয়ালেটে যদি আপনি ব্যালেন্স রাখেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ওয়ালেট থেকেও আপনার টাকা কেটে নেওয়া হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে বসে আপনার ফোন থেকে কিন্তু টিকিটগুলো কেটে নিতে পারবেন। তো আপনাকে আর ওই স্টেশনে গিয়ে যে লাইন দিয়ে টিকিট কাটতে হবে সেই চিন্তা আর করতে হবে না। এবার কিন্তু আপনারা এই রেল 1 অ্যাপসের মাধ্যমে কিন্তু টিকিটগুলো কেটে নিতে পারবেন। এবারে ধরুন এখানে প্ল্যাটফর্ম রয়েছে, এবারে ধরুন আপনি কোথাও যাবেন না, প্ল্যাটফর্ম টিকিট কাটবেন। ধরুন আমি একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবো, তো ধরুন হাওড়া দিয়ে দিলাম। হাওড়া দেওয়ার সাথে সাথেই প্ল্যাটফর্ম টিকিটের টোটাল ফেয়ারটা দেখিয়ে দিয়েছে, দেখুন 10 টাকা এবং পে। তো পে করলেই কিন্তু আপনার যে প্ল্যাটফর্ম টিকিট, সেই প্ল্যাটফর্ম ই টিকিট, উপরে দেখুন লেখা আছে প্ল্যাটফর্ম ই টিকিট। এই প্ল্যাটফর্ম ই টিকিট কিন্তু আপনারা বাড়িতে বসে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। আপনাকে যেতে হবে না আর স্টেশনে গিয়ে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অতিরিক্ত ভিড়ে আপনাকে আর কাটতে হবে না। এবার কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনারা বাড়িতে বসে এই অ্যাপসের মাধ্যমে টিকিটগুলো কেটে নিতে পারবেন। এবার দেখুন এখানে সার্চ ট্রেন অপশন রয়েছে, সার্চ ট্রেন। এখান থেকে আপনি বিভিন্ন ট্রেন সার্চ করতে পারবেন ট্রেন নাম্বার দিয়ে বা ট্রেনের নাম দিয়ে, বা আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেক্ষেত্রেও আপনারা সার্চ করতে পারবেন। ধরুন আমি এখান থেকে হাওড়া একটা দিলাম, হাওড়া দেওয়ার পর ধরুন আমি এখান থেকে দিল্লি দিয়ে দিলাম। তো দিয়ে সার্চ মারলাম, সার্চ মারার সাথে সাথেই দেখুন হাওড়া টু দিল্লি কী কী ট্রেন রয়েছে, প্রত্যেকটা ট্রেন কিন্তু আপনার সামনে কিন্তু চলে এসেছে। এবং আসার পরে আপনি যদি এখান থেকে ডাইরেক্টলি কোনো একটা ট্রেনকে সিলেক্ট করে আপনি বুক করতে চান, সেক্ষেত্রে বুক টিকিট অপশানটি রয়েছে। তো এই বুক টিকিট অপশানে গিয়ে আপনি কিন্তু বুক করে নিতে পারবেন এইভাবে হাত দিয়ে। তারপরে আপনার সামনে অনেকগুলো অপশান আসবে, সেই অপশানগুলোকে সিলেক্ট করে বুক করে দিলেই কিন্তু আপনার টিকিট এখান থেকে বুক হয়ে যাবে, খুব সহজে কিন্তু বুক হয়ে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে আপনি এখান থেকে একটা পিএনআর স্ট্যাটাস রয়েছে, পিএনআর স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনি ধরুন একটা টিকিট কেটেছেন, সেই টিকিট কেটে পিএনআর নাম্বারটা এখানে বসিয়ে জাস্ট এখানে শো স্ট্যাটাস করবেন, তাহলেও আপনি পিএনআর স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এবারে দেখুন এখানে কোচ পজিশন কী কী রয়েছে। এখানে আপনি ট্রেন নাম্বার বা ট্রেনের নাম দিলেন, দেওয়ার পরে আপনি এখান থেকে ধরুন একটা জার্নি স্টেশন দিলেন এবং জার্নির ডেট দিলেন, দেওয়ার পরেই কিন্তু এখানে শো কোচ পজিশন হয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন টিকিট নেই বা ট্রেন নাম্বার নেই, সেক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি না। তো আপনারা কিন্তু এইভাবে ট্রেনের কোচ পজিশনটাও খুঁজে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এবার হচ্ছে ট্র্যাক ইওর ট্রেন। তো এই মুহূর্তে ট্রেন কোথায় রয়েছে, কত দূরে রয়েছে, হ্যাঁ, তো সেগুলোও কিন্তু এখান থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু পুরো ট্রেনের যাবতীয় তথ্য আপনি এখান থেকে পাবেন আপনার প্রয়োজন মতো, বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে দেখুন অর্ডার ফুড এখান থেকে আপনি কিন্তু খাবারও কিন্তু পিএনআর নাম্বার দিয়ে আপনি কিন্তু এখান থেকে খাবার কিন্তু অর্ডার করতে পারবেন, ঠিক আছে। আপনাকে কোথাও কাউকে ডাকতেও হবে না, জাস্ট এখানে পিএনআর নাম্বার বসাবেন, দিয়ে সার্চ করবেন, করে আপনি কি খেতে চান সেটা এখান থেকে অপশান আসবে। আরও পরবর্তীকালে আপনারা যখন নিজেরা অর্ডার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্যে আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, বোঝানোর জন্যে, ঠিক আছে। তো আরও অপশান রয়েছে, এই অপশানগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে মনে হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে এই অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ রেল 1 অ্যাপসের মাধ্যমে, যেটা একটা ভারত সরকারের একটা নতুন অ্যাপস, তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসে রেলের সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন এবং সুযোগ সুবিধাগুলি এখান থেকে পাবেন টিকিট সম্বন্ধে, ঠিক আছে।
তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।